আমি ঠিক যে কারণে রবীন্দ্রনাথকে শ্রেষ্ঠ নারী শ্রেষ্ঠ পুরুষ বললাম, আমার মনে হয় যে একজন সার্থক শিল্পীর মধ্যে একটা অ্যান্ড্রোজিনি দরকার, যে অ্যান্ড্রোজিনিটা হেল্প করে দুটো জেন্ডারকে সমানভাবে বুঝতে। কেবলমাত্র দুটো জেন্ডারকে নয়, তার দুটো জেন্ডার নারী এবং পুরুষের মাঝখানে যে একটা বিস্তীর্ণ ভূমি, এই পুরোটাকে বুঝতে। এবং সেই বোঝাটা জায়গা থেকেই হয়তো আমার পুরুষ চরিত্রগুলোর প্রতি সংবেদনশীলতাটা বাড়ছে। আগেই নারী চরিত্রগুলোকে আরেকটু স্বাধীনতা, আরেকটু সংবেদনশীলতা দেবার মধ্যে একটা অবভিয়াস জঙ্গিপনা ছিল, এখন সেটা কমে গেছে। আমার নিজের এখন দহনকে একটু বেশি জঙ্গি লাগে। আমার মনে হয় এটা একেবারেই একপেশে। মানে এটা না হলেও এটা হতে পারত। একটা মেয়ের অপমানিত হবার সঙ্গে মানে আমরা পেট্রিয়ার্কি আর পুরুষকে যে গুলিয়ে ফেলি, সেইটা, সেই ডিস্টিংশনটা দহন করার সময় আমার কাছে ক্লিয়ার ছিল না। এখনো ক্লিয়ার বলছি না, আমি আগের থেকে বেটার বুঝতে পারি বলে মনে হয়। স্ত্রীপত্র আমার কাছে চিরকালই একটা খুব এক্সাইটিং প্রপোজিশন। মানে যখন আমি এটাকে গল্পে পড়ি, কারণ রবীন্দ্রনাথের পত্র গল্প আমি খুব বেশি পড়িনি, পরের দিকে কয়েকটা আছে। এর একটা খুব পজিটিভ ইম্প্যাক্ট আমার অনেক দিন ধরে হয়েছে। এবং আমি মেইনলি যে থিমটা নিয়ে কাজ করে এসেছি, লোনলিনেস এবং বন্ডিং, স্ত্রীপত্র প্রথম এইটা আমার কাছে বোধ হয় সাবকনসিয়াসলি হলেও আমার কাছে এই জিনিসটাকে প্রেজেন্ট করেছিল। আমি পূর্ণেন্দু পত্রের স্ত্রীপত্র ছবিটা হয়ে যাবার পর এবং সৌমিত্রদা একটা কাজ করেছিলেন, তারপরে আমি কখনো ভাবিনি যে স্ত্রীপত্র নিয়ে আমার কোনো কাজ করবার অভিজ্ঞতা হবে। রেডিও মির্চি আজকে আমাকে সেই সুযোগটা দিল যে আমি আমার মতন করে স্ত্রীপত্রটা পড়লাম এবং তার সঙ্গে তার কতগুলো দৃশ্যাবলী সাজিয়ে ওটা আমার মনে হয় যতটা ভালো লাগবে এবং শ্রোতারা ভালোবাসবে।